আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। আমি এম এ মতিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা প্রথমত দেখতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গত বছরের যে প্রশ্নটা ছিল, আমরা একটু প্রশ্ন প্যাটার্নগুলো একটু দেখব। তো সর্বপ্রথম যেটা আছে, আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে গ্রামার, তারপর ভোকাবুলারি। প্যাসেজটা একটু কম পড়লেও চলে। মোটামুটি হচ্ছে গ্রামার, ভোকাবুলারি। আর যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য একটু টেক্সট বুকের পোয়েমগুলো একটু ভালোভাবে পড়া লাগে। যাই হোক, এখন যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য ভোকাবুলারিটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি পড়া যদি খুব বেশি ভালোভাবে না হয় তাইলে আসলে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমরা ভোকাবুলারি কিভাবে মনে রাখতে পারি, আমাদের সামনে সেই ক্লাসগুলো আছে, তো তখন আমরা ওইগুলো দেখে নিব। আর আমাদের মূল ক্লাস তো রবিবার থেকে শুরু হবে। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে ক্লাসগুলো হবে। তো আজকে জাস্ট শুরু করলাম আর কি। আর লাইভে আসলে আগে কখনো ক্লাস নেওয়া হয়নি, তো তো সেট আপ করতে একটু সময় লেগে গেছে। আর আমাদের রেগুলার ক্লাস রবিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে জাস্ট সিলেবাসটা একটু ডিসকাস করব। আর আমাদের যারা এইখানে রেজিস্ট্রেশন করছে তার মধ্যে অনেকেই আছে আন্ডার গ্রাজুয়েট, তো বেসিক্যালি তাদের কিন্তু এইগুলা লাগতেছে না। কিন্তু কিছু আছে যারা হচ্ছে অ্যাডমিশন দিবে, তো তাদের জন্য এটা দরকার। তো আশা করি দেখলে ক্ষতি হবে না। তো আমরা এখন একটু ভোকাবুলারি পড়ার ট্রিক্সগুলো দেখব। আর এইটার আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে গত বছর 2019-20 সেশনের এইটা। তো গ্রামার অংশ থেকে অনলি 2টা ছিল এই ইউনিটে। আর সায়েন্সের পোলাফন তো নর্মালি গ্রামার এত বেশি করে না বা ইংলিশের প্রিপারেশন নেয় না। তো সেক্ষেত্রে আপাতত আমরা বি আর সি ইউনিট নিয়ে একটু কথা বলি। তো সি ইউনিটেও কিন্তু গ্রামারের চেয়ে ভোকাবুলারি একটু বেশি আসে। সি ইউনিটে 5টা, আসলে ম্যাক্সিমাম 5টা আসে, 5টা নর্মালি আসে না, সর্বোচ্চ 2টা বা 3টা আসে। আর ভোকাবুলারি হচ্ছে বেশি আসে। ভোকাবুলারি সেক্ষেত্রে 9টা বা 10টাই ভোকাবুলারি দিয়ে দেয়। আর প্যাসেজটা আসলে এত বেশি না করলেও চলে। প্যাসেজ মোটামুটি একটু ভালোভাবে পড়ে নিলে তো ওইটা থেকে 5টা কোয়েশ্চেনের যে কোনো 3টা এমনিতেই পারা যায়। ওর ভিতর থেকে 3টা কোয়েশ্চেন অনেকেই পারে। তো যাই হোক, আমরা হচ্ছে তোমরা যারা হচ্ছে এই বছর অ্যাডমিশনের কোচিং করছো তারা তো অলরেডি সিলেবাস তো দেখছো, জানো। তো ওইটা নিয়ে আসলে এত বেশি কথা বলার কিছু নেই। কিন্তু এটা হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভোকাবুলারির প্রতি অনেক বেশি গুরুত্ব দিবা। আর একটা বিষয় হচ্ছে রিটেনের ভোকাবুলারি বা রিটেনের টপিকসগুলো কোন জায়গা থেকে আসবে, ওইটা টোটালি হচ্ছে টেক্সট বুক থেকে আসবে। তো যারা হচ্ছে রিটেন নিয়ে একটু বেশি চিন্তায় আছো তাদের প্রত্যেকেরই টেক্সট বুকটা অনেক ভালোভাবে শেষ করা লাগবে। আমাদের মূল ক্লাসগুলো শুরু করব রবিবার থেকে। তো তার আগে আমরা যেহেতু আজকে একটা ক্লাস শুরু করছি, আমরা একটু গ্রামারের একটা টপিক শেষ করি। হাউ টু আইডেন্টিফাই নাউন, আমাদের অনেকেরই এটা ভুলা যায়। তো আমরা এটা একটু জানার চেষ্টা করব কিভাবে নাউন আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, আমরা
এই সূত্রটার মাধ্যমে নাউন আইডেন্টিফাই আমরা কিভাবে করতে পারি এটা মনে রাখতে পারবো। সো কল্ড পাপা আমরা বুঝি যে তথাকথিত বাবা, আমাদের একটু মনে রাখতে হবে যে তথাকথিত বাবাদের পরে সবসময় নাউন বসে। তো এটা একটু শুনতে কেমন দেখাচ্ছে বা কেমন শোনাচ্ছে, তো আমরা এটা একটু করার চেষ্টা করব। আচ্ছা, সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন ছাড়া আর কিছুই বসতে পারে না। এসটা হলো সাবজেক্টের স্থানে, এরপরে যেটা ওটা হচ্ছে অবজেক্টের স্থানে। আচ্ছা, সাবজেক্টের স্থানে আমরা একটা উদাহরণ দেখি। রহিম ইজ মাই ফ্রেন্ড। রহিম আমার বন্ধু। এই যে রহিমটা কি? রহিমটা হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্ট পাই কি দ্বারা? প্রশ্ন করলে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি আমরা সাবজেক্ট পাই, বা কে দ্বারা জিজ্ঞাসা করলে আমরা কি সাবজেক্ট পাই। তো সাবজেক্টের স্থানে কি বসছে? নাউন বসছে। এরপর হচ্ছে কি অবজেক্টের স্থানে আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এখানে হ্যাভ ভার্বটা কি? হ্যাভটা কি কোনো অক্সিলিয়ারি ভার্ব নাকি মেইন ভার্ব? এখানে এখানে এরপরে আর কোনো ভার্ব নাই বলে হ্যাভটা এখানে কি একটা মেইন ভার্ব। তো আমরা যেটা দেখতেছিলাম যে অবজেক্টের স্থানে কি বসছে? নাউন বসছে। প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। লাভ comes from heaven. এই যে প্রিপজিশনের পরে এটা কি বসলো? প্রিপজিশনের পরে যেটা বসছে এটা হচ্ছে নাউন। নাম্বার 4, আর্টিকেলের পরে আই হ্যাভ এ পেন। এটা একটা কি আর্টিকেল। তো আর্টিকেলের পরে হচ্ছে আমাদের নাউনটা বসছে। এখানে এটা কি প্রিপজিশন। প্রিপজিশনের পরে হিভেনটা কি নাউন। এখানে হ্যাভটা কি ভার্ব। এই ভার্বের যে অবজেক্টটা এটা কি পেন। এটার পরে কি বসছে? নাউন বসছে। এখানে সাবজেক্টের স্থানে কি বসছে? নাউন বসছে। নাম্বার 5, আচ্ছা আমরা একটু উপরের দিকে দেখি। ফাইভটা ধরবে এখানে। পসেসিভের পরে হচ্ছে নাউন বসে। করিম ইজ মাই ব্রাদার। মাইটা কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ। আচ্ছা, পসেসিভের পরেও এটা কি বসছে?
নাউন বসছে, তার মানে আমরা কি বুঝলাম, পসেসিভ থাকলে তারপরে কি বসবে, নাউন বসবে। আর একটা হচ্ছে লাস্ট অন অ্যাডজেক্টিভ। এখন এখানে আমরা মোটামুটি যেগুলার পরে নাউন বসে তা সবগুলা করে ফেলছি। আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে সো কল্ড পাপা। তার মানে হচ্ছে সাবজেক্টের স্থানে নাউন বসে, অবজেক্টের স্থানে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। নাউনেই 6 জায়গায় বসে। আমরা এই সূত্রটা মনে রাখলে নাউন কোথায় কোথায় বসে আমরা এটা পারবো। তো এখানে কিছু জিনিস কমন আছে, যেমন যে আই হ্যাভ এ পেন, যে এখানে এটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন, আবার বলতেছে এটা অবজেক্ট, অবজেক্টের জায়গায় পেন। আসলে আমরা আর একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। রহিম ইজ এ বয়। রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ ভেরি গুড বয়। আমরা বলছি যে কি আর্টিকেলের পরে নাউন বসে, তো আর্টিকেলের পরে কিন্তু নাউন বসছে, কিন্তু এখানে আর্টিকেলের পরে নাউন কই, তো নাউন কিন্তু এইখানে মূলত আচ্ছা এখানে দেখতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, রহিম ইজ এ গুড বয়, এখানে কি আর্টিকেলের পরে নাউন বসছে, এটা কি আর্টিকেল, বয়টা হচ্ছে নাউন, কিন্তু এইখানে হচ্ছে আর্টিকেল, এইখানে এর আগে কি এটা গুড। তার মানে আমরা আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে নাউনের আগেই শুধুমাত্র আর্টিকেল বসে। আর্টিকেল সৃষ্টি মূলত হচ্ছে নাউনের জন্য। ইভেন কোনো অ্যাডজেক্টিভের আগেও যদি আর্টিকেল বসে তো ওই অ্যাডজেক্টিভটা তখন নাউন হয়ে যায়। যেমন আমরা বলতে পারি দ্য পুর আর হ্যাপি। আচ্ছা, এইখানে এই পুর মানে আমরা তো জানি গরিব, গরিবটা আমরা কি জানি, অ্যাডজেক্টিভ জানি না, গরিবটারে আমরা কি হিসাবে জানি, পুরটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে পুরটা কি একটা অ্যাডজেক্টিভ না, এটা এখানে একটা প্লুরাল নাউন হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা যেটা বুঝলাম যে আর্টিকেলের মানে নাউনের পূর্বে শুধুমাত্র আর্টিকেল বসতে পারে, ইভেন কোনো অ্যাডজেক্টিভের আগেও যদি আর্টিকেল বসে সেটা নাউন হয়ে যাবে, তবে ওটা প্লুরাল নাউন হবে। যদি আমরা বলি হি ইজ পুর, সে কি গরিব, এখানে পুরটা কি, পুরটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে পুরটা কি, এখানে পুরটা হচ্ছে একটা নাউন। মূলত আর্টিকেলের সৃষ্টি নাউনের জন্য, নাউনের পূর্বে শুধুমাত্র আর্টিকেল বসতে পারে। তো এইখানে হচ্ছে আমরা প্রথম যে উদাহরণটা লিখছিলাম রহিম ইজ এ বয়, তো এইখানে এই বয়ের পূর্বে কিন্তু আমাদের আর্টিকেল আছে। এখানে এই নাউনের আগে আবার কি আমরা একটু আগে যেটা শিখছি অ্যাডজেক্টিভ বসতে পারে,
আর আমরা আরেকটা জিনিস জেনে রাখি, আমরা যখন হাউ টু আইডেন্টিফাই অ্যাডভার্ব করব তখন বা অন্যান্য পার্টস অফ স্পিচগুলো করব তখন পুরোপুরি বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। যেমন অ্যাডভার্বেরও 5টা পজিশন আছে, আমরা যখন অ্যাডভার্ব করব তখন ওইটা দেখে নিব। তো যাই হোক, আশা করি তোমরা সবাই হাউ টু আইডেন্টিফাই নাউন বিষয়টা বুঝতে পারছো। আমরা সো কল্ড পাপা দিয়ে এটা মনে রাখতে পারি যে সাবজেক্টের স্থানে নাউন বসে, অবজেক্টের স্থানে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে, আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তো এটা আমাদের ভার্সিটির পরীক্ষায় কিন্তু তোমার ওই রকম আমরা আগে যেমন স্কুল কলেজে পড়ে আসছি ওই রকম টাইপের কোশ্চেন হয় না। আর পজিশন অফ পার্টস অফ স্পিচ যদি না জানা হয় তাইলে আসলে যে কোনো ওয়ার্ড আমাদের বের করা অনেকটা টাফ হয়ে যায়। তো আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ আমরা আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে এগুলাতে অনেক ভালোভাবে করব। আজকে আসলে তো মূলত শুরু করলাম, আর অনলাইনে ক্লাস নেওয়া হয়নি কখনো, আমি অফলাইনে আসলে ক্লাস নেই, তো কিছুটা ইতস্তত লাগছে প্রথম দিকে। পাশাপাশি শুরু করতে সেট আপটাও অনেকটা ঝামেলা ছিল, কারণ ট্রায়াল দিয়ে দেখা লাগছে বিষয়টা কেমন হয়। তো তারপরে দেখলাম যে প্রথমে ফ্রন্ট ক্যামেরায় দিছি, তো দেখি সবগুলা হচ্ছে উল্টা দেখা যাচ্ছে অক্ষরগুলা। তো তারপরে আবার ব্যাক ক্যামেরাতে দিয়ে ক্লাস নেওয়া লাগতেছে, তো ওটা সেট আপ করতে মোটামুটি কিছুটা সময় লেগে গেছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা যাই হোক, এখন আমরা তাইলে বিষয়টা বুঝলাম তো যে আমাদের নাউন সবসময় 6 জায়গাতে বলবে। প্রথমত হচ্ছে সাবজেক্টের স্থানে, সেকেন্ড অন অবজেক্টের স্থানে, তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে, তারপর হচ্ছে আর্টিকেলের পরে, পসেসিভের পরে, আর অ্যাডজেক্টিভের পরে। তো আমরা এই 6টা জায়গা মনে রাখবো। তো তাহলে আমরা মোটামুটি খুব ইজিলি আমাদের যে কোনো পরীক্ষায় আমাদের পার্টস অফ স্পিচ বের করতে পারবো। আর কারোর কোনো কোশ্চেন যেহেতু নেই, সো আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করতেছি। আর সবাই আমাদের গ্রুপে তোমাদের বন্ধুদের একটু অ্যাড করে দিও। আর আমাদের রেগুলার ক্লাসগুলা রবিবার থেকে শুরু হবে, আর আমি রুটিনটাও দিয়ে দিব। আর মোটামুটি সবাই একটু বেশি করে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, যাতে যারা অনেকেই ক্লাস করতে পারেনি বা ফাঁকি দিতে আগে, এখন এটা থেকে মোটামুটি করে তারা তাদের জন্য একটু ভালো প্রিপারেশন নিতে পারে। এই আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।